হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ার নিয়ে আলোচনা করবো। এখানে আমরা ফাইনাল এক্সাম সাজেশন 2024 হিস্ট্রি সাজেশন পেপার 6 নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পেপার থেকে পেপার 4 অবধি দিয়ে দিয়েছি এবং সেকেন্ড ইয়ারের জন্য ফিফথ পেপার থেকে 8A এবং B পেপার অবধি আমরা দিয়ে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখলে তোমরা পেয়ে যাবে। এবং আজকে 6 পেপারের যে সাজেশন দিয়েছিলাম তার একটি 7 নম্বরের নোটস নিয়ে আলোচনা করব। এখানে আমরা লং মার্চের একটি নোটস তোমাদের দিয়ে দিচ্ছি। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্টরা 1934 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে চীনের উত্তর পশ্চিম অঞ্চলের কমিউনিস্টদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব চীনের ইয়াংশি প্রদেশ থেকে উত্তরে সেনসি, এটা তালবেশ হবে, সেনসি পর্যন্ত যে দীর্ঘ 6000 মাইল পদযাত্রা করেছিল, চীন তথা বিশ্বের ইতিহাসে তা লং মার্চ নামে পরিচিত। এর সময়কাল ছিল 16 অক্টোবর 1934 খ্রিস্টাব্দ থেকে 19 অক্টোবর 1935 খ্রিস্টাব্দ অবধি। ঐতিহাসিক ম্যানুয়াল সু লং মার্চের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, ক্ষমতার শীর্ষে মাওয়ের উত্থান ও দলের ইতিহাস এটি ছিল উল্লেখযোগ্য ঘটনা। ইয়াংসি ও তার নিকটবর্তী এলাকায় কমিউনিস্টরা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। প্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট বিরোধী রাষ্ট্রপতি চিয়াং কাই শেক আতঙ্কিত হয়ে তাদের দমন করার জন্য সেনা পাঠান 1934 খ্রিস্টাব্দে। অন্যদিকে ওই সময় জাপান মাঞ্চুরিয়া দখল করে উত্তর চীনের জোহাল পর্যন্ত ঢুকে পড়ে, কিন্তু চিয়াং যে রাষ্ট্রপতি ছিল, চিয়াং জাপানের সেই অগ্রাসনের প্রতি কোনো প্রতিক্রিয়া না করে চীনের অন্তর্ভুক্ত যারা কমিউনিস্ট ছিল তাদের নিধনে অধিকতর সক্রিয় হয়ে ওঠেন। এই কারণে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পদযাত্রা করে কমিউনিস্টগণ তাদের পরিবার পরিজন সহ ইয়াংসি ত্যাগ করে উত্তর চীনের পিত নদীর বাঁকে অপেক্ষাকৃত নিরাপদ সেনসি প্রদেশের অভিমুখে দীর্ঘ পদযাত্রা তারা শুরু করে। মাও সেতুং ও চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করে শুরু হয় লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা। লং মার্চে 1 লক্ষ চীনাবাসী অংশগ্রহণ করে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে 85,000 জন ছিল সেনা যারা এই আন্দোলনকে সমর্থন করেছিল এবং 15,000 জন ছিলেন সরকারি ও কমিউনিস্ট দলের কর্মী। এদের মধ্যে 35 জন ছিলেন মহিলা। 1934 খ্রিস্টাব্দের 16 অক্টোবর ইয়াংশি প্রদেশ থেকে এই পদযাত্রা শেষ হয় পরের বছর 19 অক্টোবর। দীর্ঘ এই 370 দিনের প্রবল দুঃখ দুর্দশার মধ্যে 18টি গিরিশ্রেণী এবং পর্বতশ্রেণী 24টি নদ নদী অতিক্রম করে যখন তারা সেনসি প্রদেশে ইয়েনানে এসে উপস্থিত হয়, ততদিনে 1 লক্ষ মানুষের মধ্যে 92,000 মানুষ মৃত্যুবরণ করেছিলেন। 6,000 মাইলের ওই দীর্ঘ পথে সেনাবাহিনীদের সঙ্গে লড়াই করতে করতে তারা কোয়ানশি, কোয়াইচো, উনান, সিকাং প্রভৃতি সহ 11টি চীনা প্রদেশ অতিক্রম করেন। দীর্ঘ এই পদযাত্রায় কমিউনিস্ট নেতৃবৃন্দের কাছে নতুনভাবে ধরা দেয় তাদের দেশের মানুষ ও বিভিন্ন জাতির গোষ্ঠীর ভবিষ্যৎ দেশ গঠনের ক্ষেত্রে এই অভিজ্ঞতা তাদের দারুণভাবে সাহায্য করে। পদযাত্রার ওই অসহ্য পরিশ্রম চীনা কমিউনিস্টদের কষ্ট ও সহিষ্ণুতা ও নিয়মানুবর্তিতা সম্বন্ধে নতুন করে শিক্ষা দেয়, যা তাদের কুওমিন্টাং বাহিনীর সঙ্গে লড়াইয়ের শক্তি জুগিয়েছিল। এর প্রভাবে যে কোনো প্রতিরোধ বা বাধাকে তুচ্ছ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার দৃঢ় মানসিকতা তারা অর্জন করে। ওই দীর্ঘ পদযাত্রায় কমিউনিস্টরা সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে সহানুভূতি ও সাহায্য লাভ করেছিল, যা তাদের ভবিষ্যতে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল। এই কারণে ঐতিহাসিক এডগার স্নো এর মত অনুসারে লং মার্চ শুধুমাত্র নিরাপদ স্থানে পৌঁছানোর প্রচেষ্টা ছিল না, তা ছিল একসঙ্গে দেশবাসী এবং আরও অনেক কিছুকে নতুনভাবে আবিষ্কার করার অভিযান। তাই পরিশেষে বলা যায়, লং মার্চ ওই বিশাল সাফল্যের শেষে চীনা কমিউনিস্টরা যে কোনো সংকটকে অতিক্রম করার মতো ক্ষমতা ও দক্ষতা অর্জন করেছিল। এই ছিল তোমাদের লং মার্চ প্রসঙ্গে শর্ট নোট, যেটা আমরা তোমাদেরকে এখানে উল্লেখ করে দিলাম। আশা করি এটি থেকে তোমরা উপকৃত হবে এবং যে নোটসগুলো আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আর অবশ্যই তোমরা সাজেশনগুলি দেখে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।